জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, একটি পরিবার স্বাধীনতার কৃতিত্ব নিয়ে অন্যদের স্বাধীনতার বিরোধী হিসেবে উপস্থাপন করেছিল। আওয়ামী লীগ দেশের স্বাধীনতাকে নিজেদের সম্পত্তিতে পরিণত করেছিল। স্বপন আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর পল্টন মোড়ে বিজয় দিবস উপলক্ষে সমাবেশ ও র্যালি করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত। সমাবেশকে সফল করতে ছাত্র শিবির, ঢাকা দক্ষিণের থানা ও মহানগরীর নেতারা বিজয় মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। পুরো পল্টন মোড়ে লোকে লোকারণ্যে পরিণত হয়। সমাবেশে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, সুন্দর বাংলাদেশ বিনির্মাণে শপথ নিয়েছে জামায়াতে ইসলামী। অন্য দেশের দালালি বাংলাদেশে আর চলবে না বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস, সসের বস। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের জন্য ২৪ সাল পর্যন্ত রক্ত দিতে হয়েছে জাতিকে। ২৪ পরবর্তী দ্বিতীয় স্বাধীনতার প্রতি সবাইকে সম্মান দেয়া সবার জাতীয় দায়িত্ব। আমরা জাতি হিসাবে কৃতজ্ঞ জাতি, কিন্তু একটা দল, বিশেষ করে একটা গোষ্ঠীও না, একটা পরিবার জাতিকে কৃতজ্ঞতা ভুলিয়ে দিয়েছিল। স্বাধীনতার সমস্ত অবদান, ক্রেডিট হাইজ্যাক করে একটি পরিবারের সম্পত্তিতে পরিণত করা হয়েছিল। বাংলাদেশকে তারা তাদের জমিদারি মনে করে নিয়েছিল। জনগণকে তারা তাদের প্রজা এবং ভাড়াটিয়া বানিয়েছিল। এদেশের মাটিতে লগি বৈঠার বিচার করা হবে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, যে জাতির সন্তানেরা বারবার বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীনতা আনতে শিখেছে, তারা স্বাধীনতাকে আর ছিনিয়ে নিতে দেবে না। একজন আক্রাসী মাফিয়া মাদারের নির্দেশে সেদিন লগি বৈঠা নিয়ে তার গুন্ডারা রাস্তায় নেমেছিল। তারাই তার নির্দেশে হত্যা করেছিল। এই মজলুম পরিবারগুলো সেদিন বিচার চেয়েছিল, আদালতে বিচার দায়েরও হয়েছিল, কিন্তু ক্ষমতার গরমে সেই বিচার তারা খেয়ে ফেলেছে। আমরা কথা দিচ্ছি, এই বিচার আবার ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ। সমাবেশ শেষে র্যালি বের করে দলটি। র্যালিটি পল্টন মোড় থেকে প্রেস ক্লাব হয়ে মৎস্য ভবন ঘুরে বিজয়নগর হয়ে আবারও পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। স্বপন আহমেদ, এটি নিউজ, ঢাকা।